আসসালামু আলাইকুম। মালদ্বীপের ভিসা আপডেট সম্পর্কে কি রয়েছে, 2025 সালের কি আপডেট রয়েছে, এটা নিয়ে আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে নেই, এরকম ভিসা সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিন আপলোড হচ্ছে। বিভিন্ন দেশের ভিসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হচ্ছে আমার চ্যানেলে। যদি আপনারা এরকম ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো কি আর বলবো ভাই, আপনারা শুধু জানতে চান মালদ্বীপের কি আপডেট রয়েছে। বর্তমানে অন্যান্য দেশ নিয়ে কথা বললেও ওই ভিডিওগুলোতে আপনারা কমেন্ট করেন যে মালদ্বীপের কি আপডেট রয়েছে, এটা সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছেন। আসলে কি অফিসিয়ালভাবে ভিসা খোলা আছে, না আনঅফিসিয়ালভাবে খোলা আছে, না আসলে বন্ধই আছে, কোনটা? তো বর্তমানে যেটা আমি যতটুকু জানতে পেরেছি, বর্তমানে সিন্ডিকেট চলতেছে, বিভিন্ন রকমের সিন্ডিকেট হচ্ছে, ভিসার দাম বাড়িয়ে লোক যাচ্ছে। দালালরা যে সিন্ডিকেটগুলো আছে ওইগুলো ভিসার দাম বাড়িয়েছে। ভিসা তো হচ্ছে ঠিকই আছে, আনঅফিসিয়ালভাবে ভিসা হচ্ছে। আপনার জন্য একটা ভিসা হলো, যেমন ধরুন আপনার একজন রিলেটিভ অথবা আপনার একজন পরিচিত, ওনার মাধ্যমে একটা ভিসা হলো কোম্পানি থেকে। ওই ভিসাটা যখন জানতে পারলো অন্য কেউ আপনার জন্য ভিসাটা হয়ে যাবে, তখন 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা বাড়িয়ে দিয়ে অন্য আরেকজন নিয়ে যাচ্ছে ওই ভিসাটা। তো ওই ভিসাটার দাম মূলত হয়ে যাচ্ছে 5 থেকে 5.5 লক্ষ, 6 লক্ষ, 6.5 লক্ষ টাকা পর্যন্ত অনেকের হয়ে যাচ্ছে। অনেকের সাথে আমার ভাই কথা বলেছে, ওর সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম, 6 লক্ষ 6.5 লক্ষ টাকা দিয়ে বর্তমানে অনেক লোক যাচ্ছে, অনেক ধরনের লোক যাচ্ছে। আমরা বাঙালিরা বলি যে আমাদের দাম দেয় না কেউ, আমাদের ওই রকম গ্রহণযোগ্যতা নাই। অন্য দেশি যারা আছে তারা অন্য চোখে দেখে, অন্য দেশে গিয়ে আমরা দাম পাই না, আমাদের এম্বাসিতে গিয়েও আমরা দাম পাই না। তো কিভাবে এইরকম দাম পাবো আমরা? আমরা যে এরকম সিন্ডিকেট বর্তমানে আরম্ভ করে দিয়েছি, বর্তমানে এটা মালদ্বীপের ক্ষেত্রে ঘটতেছে, অন্যান্য দেশের ক্ষেত্রে তো ঘটতেছে, ইতালির ক্ষেত্রে ঘটতেছে, বাহরাইনের ক্ষেত্রে অনেক সিন্ডিকেট হয়ে ভিসাটা বন্ধ হয়ে গেল, দুবাইয়ের ক্ষেত্রে হচ্ছে, প্রত্যেকটা দেশেই কিন্তু এরকম হচ্ছে। দেখুন গত বছরের মার্চের দিকে যে ভিসাটার দাম ছিল 3 লক্ষ টাকা, পরবর্তীতে বেড়ে দাঁড়িয়ে গেছে এটা 4 লক্ষ টাকা, 4.5 লক্ষ টাকা। বর্তমানে এটা 6.5 লক্ষ পর্যন্ত চলে গিয়েছে। দেখুন আপনি যদি আরও 1 লক্ষ টাকা খরচ করতে পারেন তাহলে তো আপনি ইউরোপীয় দেশে চলে যেতে পারবেন। সার্বিয়া, মন্টিনিগ্রো যেই দেশগুলো আছে কোসোভোর জন্য, ওই দেশগুলোতে আপনি চলে যেতে পারবেন। তো বেতন কত পাবেন এখানে? 30 থেকে 35,000, 40,000 টাকা পাবেন বেতন। এই টাকা দিয়ে আপনি কখন এই টাকা উঠাবেন? 6 লক্ষ 6.5 লক্ষ টাকা কয় বছরে উঠাবেন? আপনার এই শরীরের উপর দিয়ে এত টাকা উঠাতে হবে। তার চেয়ে ভালো তো ওই কোসোভো, মন্টিনিগ্রোতে গিয়ে 50, 60,000, 70,000 টাকা বেতনে আপনি কাজ করবেন, সেলারিতে কাজ করবেন। আবার যে ভিসাটা পেয়ে যাবেন, বর্তমানে এই পরিস্থিতি নাই। ভিসাটা যদি পেতে হয় ওইরকম জানাশোনা এজেন্সিতে যেতে হবে, ভালো এজেন্সিতে যেতে হবে, ভালো দালালের কাছে যেতে হবে, তাহলেই আপনি ভিসা পাবেন। সবার কাছে ভিসা পাবেন না। হাতে কোনো 5-6টা এজেন্সি আছে বাংলাদেশে, তারাই বর্তমানে এই ভিসাগুলো দিতে পারতেছে। ছোট কোম্পানির ভিসা তো হচ্ছেই না, বড় বড় রেপুটেড যে কোম্পানিগুলো আছে ওই কোম্পানিগুলোর ভিসা হচ্ছে। যেমন এখানে ধরুন ছোট একটা কোম্পানি আছে, ঠিকাদারি কোম্পানি, 6-7 জন লোক নিয়ে কাজ করে থাকে, ঠিকা কাজ নেয়, ওইরকম কোম্পানি কিন্তু ভিসা হচ্ছে না। ভিসা হচ্ছে যে বড় বড় প্রজেক্ট রাখে, সরকারি প্রজেক্ট রাখে, $1 বিলিয়ন যে প্রজেক্ট আছে ওই কোম্পানিগুলো রাখে, ওই রকম কোম্পানিতে বর্তমানে ভিসা হচ্ছে। তো আপনি যদি লিগেলভাবে যেতে চান, কম টাকায় যেতে চান, তো অপেক্ষা ছাড়া বর্তমানে আর কোনো রাস্তা নাই। শুধু অপেক্ষা করতে হবে কখন ওইটা এই সিন্ডিকেটগুলো ভাঙে, তারপরেই আপনি যেতে পারবেন। ফ্রি ভিসা যদি এখন কেউ বলে তাহলে এই ভিসা তো দিতে পারবেই না, এই ভিসাগুলোতে আপনি কোনোভাবে কান দেবেন না, এই ভিসাগুলো হচ্ছেই না। আর যদিও দিতে পারে তাহলে গিয়ে একটা যে মুসিবতের মধ্যে পড়বেন আপনি, আবার দেশে ব্যাক ফেরত আসতে হবে। 1 মাস 15 দিনের ভিতরেই আপনাকে ফেরত আসতে হবে। বাংলাদেশের হাই কমিশন কি বলতেছে? বাংলাদেশের হাই কমিশন বর্তমানে বলতেছে এই সিন্ডিকেটগুলো যে আছে এই সিন্ডিকেটগুলোতে আপনি পা দেবেন না, এত টাকা দিয়ে আপনি আসবেন না। আপনি যদি না যান তাহলে এই সিন্ডিকেটগুলো অটোমেটিক ভেঙে যাবে, কেউ কিন্তু ভাঙতে পারবে না। এটা কিন্তু সরাসরি সিন্ডিকেট হচ্ছে না, ফোনের মাধ্যমে হচ্ছে, আড়ালে কোথাও গিয়ে কথা বলতেছে। যে যাচ্ছে সেও শোনাইতেছে না কাউকে, যে ভিসা দিচ্ছে সেও শোনাইতেছে না কাউকে। অ্যামাউন্ট কেউ কাউকে বলতেছে না। অ্যামাউন্ট যে যাচ্ছে সে জানে, আর যে নিচ্ছে সে জানে। অ্যামাউন্টটা এখানে ভাঙতেছে না কেউ, তার পরবর্তীতে জানা যাচ্ছে এইগুলো, কেউ কিন্তু মুখ খুলে বলতেছে না। আমরা বাঙালিরা কিন্তু অতি লোভী, একটা ভিসা পেয়ে গেলেই হলো, আমি পার হতে পারলেই হলো, পরবর্তীতে কি হবে না হবে এটা নিয়ে চিন্তা করি না। মনে করি যে দেশের বাইরে গেলেই বুঝি টাকা। যারা দেশের বাইরে এসেছে তারাই জানে কি পরিস্থিতি হয়, পরবর্তীতে বিভিন্ন যে মোকাবেলা করতে হয়, বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হয়, না খেয়ে পর্যন্ত থাকতে হয়। এইগুলা কিন্তু পরবর্তীতে যখন সম্মুখীন হয় বিপদের তখনই বুঝে, তার আগে কিন্তু বুঝে না। যখন চোখের পানি ফেলে প্রবাস কি কষ্ট, প্রবাস কি কষ্ট, এগুলা করে দেখবেন যে ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে বন্যা বাসাইয়া দিতেছে।
তো ওইগুলা পরবর্তীতে কান্নাকাটি করে কি লাভ? আগেই যদি আমরা সতর্ক না হই